মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ঈদ মুবারক। ঈদের অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা প্রবাসী ভাইদেরকে নিয়ে ঈদের ইন্তেজাম এর অনুষ্ঠানে শরীক শামিল রয়েছি। ঈদের দিন তো আমরা সবাই মোলাকাত করি, মুসাফা করি। আজকে মোলাকাত মুসাফার হাদিসে মুবারকা শ্রবণ করি। কিতাবের মধ্যে রয়েছে যখন দুই বন্ধু, দুই মুসলমান যখন সাক্ষাৎ করে, উভয়ে যখন মোলাকাত করে, মুসাফা করে, ওই উভয় মুসলমান ওই মুসাফার সময় যদি আখরি নবী, নুরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, কিতাবে রয়েছে উভয় মুসলমান, উভয় বান্দা পৃথক হওয়ার পূর্বে আল্লাহ পাক উভয়ের গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। তো ঈদের দিন আমরা সবাই তো মুসাফা করব, মুলাকাত করব। সবার কাছে অনুরোধ, ওই মুলাকাত মুসাফার সময় যেন আমরা দরুদ শরীফ পড়ি, খেয়াল করে দরুদ শরীফ পাঠ করি। কারণ এই দরুদ শরীফের মধ্যে রহমত নাজিল হয়, মাগফিরাতের বেশারাত রয়েছে, গুনাহ ক্ষমার সুসংবাদ রয়েছে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদের দাওয়াত এমনি তো দাওয়াত গ্রহণ করা সুন্নাত, আর মুলাকাত মুসাফার জন্য একে অপরের কাছে যাওয়া এটাও আমার নবীর সুন্নত মুবারকা। তো ঈদ এটা খুশির দিন, ঈদ আনন্দের দিন। এই ঈদ বড় নেকিওয়ালা একটা দিন। কারণ ঈদের দিনে একে অপরকে যদি হিংসা বিদ্বেষ মুক্ত একে অপরকে মুহাব্বত ভালোবাসার নজরে আলিঙ্গন করে, মুসাফা করে, অনেক নেকি রয়েছে। তো ঈদ আমরা প্রতিবার করে থাকি। আজকের ঈদ আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে আজকে আমরা জানবো আমাদের এই প্রবাসী ভাই দেশের জন্য, দশের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য একাকিত্বের জীবন, প্রাচীরবিহীন একটা প্রবাস জীবন, যাকে বলা হয় জেলখানার মতো, কোনো প্রাচীর নাই। কিন্তু প্রবাস জীবন ঈদ কিভাবে অতিবাহিত হয়েছে, কারো 20 বছর, কারো 30 বছর। কারণ এই খুশির দিন সমস্ত খুশিকে পরিবারের জন্য উৎসর্গ করেছে একাকিত্ব মরু প্রান্তে। আজকে আমরা ভাইদের কাছে শুনব কে কিভাবে ঈদের দিন অতিবাহিত করেছে। কারণ ঈদ হয়তো আমরা আনন্দ সেমাই পোলাও মিষ্টি দিয়ে করে থাকি, প্রবাসী ভাইরা কিভাবে করে তাদের থেকে জানা দরকার, তারা পরিবারের জন্য কতটুকু কোরবানি দেয়। আসুন আমরা প্রবাসী ভাইদের থেকে শুনি ঈদ কিভাবে আপনার আমার প্রবাস জীবনে কেটেছে ঈদের দিন। ঈদ আসলে ঈদ এটা তো সবার জন্যই অনেক সুখের একটা দিন। কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আজকে অনেক বছর, 18 বছর অলরেডি পার করে দিচ্ছি। 18 থেকে 19 বছর হবে না প্রায়। তো 18 বছরের মধ্যে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি ব্যবসার জন্য হোক, কাজের জন্য হোক, ঈদ ওখানেই করতে হয়। তো দেশে তো আসলে আমরা ঈদের দিন সকালে আলাদা করে একটা প্রস্তুতি নিই, ঈদের জন্য নতুন জামা কাপড় পরবো, জামা কাপড় পরে আবার আমাদের করতে হয় কি নামাজ কালাম পরে ঈদে যাই, তারপরে আসবো, মাকে সালাম করব, তারপর মানে মা থেকে সেলামি নিব, এরকম একটা প্রিপারেশন থাকে। হ্যাঁ, আত্মীয় স্বজনের বাসাটা মানে ওটা তো হয়ই, কিন্তু আপনার দেখা যায় কি প্রবাসের মধ্যে আমাদের চাঁদ রাতটা থাকে কি অনেক বেশি ব্যস্ততমরা, এত বেশি ব্যস্ততা আমাদের মধ্যে কাটে। প্রবাসও কি চাঁদ রাতে ব্যস্ততা আছে? অনেক বেশি। আপনার ওখানে তো পরিবার নাই, কিচ্ছু নাই ভাই, এত ব্যস্ততা কিসের? কারণ ওখানে আমাদের ব্যবসার আমরা তো বিজনেসে আছি, তো আমাদের বন্ধ বলতে আসলে এই শব্দটা আমাদের জন্য খুবই কঠিন একটা ব্যাপার। আমরা যারা ব্যবসার সাথে রিলেটেড, আমাদের চাঁদ রাতের দিন দেখা যায় কি সারা রাত বিজনেস হয়। জাস্ট নামাজের একটু আগে আমরা ফ্রি হই, তাও ফ্রি হই বলতে কি ফ্রি হই না, মানে তখন বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিতে হয়। আলহামদুলিল্লাহ
এটা আলহামদুলিল্লাহ আপনার আচ্ছা ঈদের দিনে ফিলিংস কি যে পরিবার নাই মা নাই ঈদের দিনের ব্যাপারটা আসতেছি আর কি। এই যে এখন যেমন ধরেন আমরা তারপরে কি করি আসলে ওখানে তো আমাদের জন্য নিজেরা গিয়ে নামাজ কালাম পড়ে এসে নিজেদের জন্য নিজেরাই রেডি করতে হয়। রান্না করে খাওয়ানোর কি নাই? না রান্না করে রাখবে আমরা গিয়ে খাবো মানে ওইরকম ওই সুযোগ নাই এখানে। ব্যাপারটা হচ্ছে কি মানে আমাদের গিয়ে সেমাইটা নিজেরা রেডি করে নিতে হয়। আবার আমরা যখন দেখা যায় কি দোকানের ওনার বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখাশোনা করার দায়িত্ব দিছে, তা আমাদের আন্ডারে যারা থাকে ওদের জন্য একটু রেডি করতে হয় যাতে ওরা অন্তত এটা ফিল না করে মানে ওদের জন্য কেউ রেডি করে রাখেনি বা দেখা যায় কি দোকানের একজনকে বলে দিলাম বা তুমি সবকিছু সুন্দর করে রেডি করে রাখো, আমরা ঈদের জামাত শেষ করে আমরা এসে সুন্দর করে কি করবো। ঈদের শুরুটা আসলে মানে শুরু হয় এইভাবে, ওই দেশের যে আনন্দটা প্রবাসে নাই না। আবার ওইখানে অন্যরকম আনন্দ, ওইটা আরেকভাবে আনন্দ, বাট দেশের আনন্দ আমরা এখানে পাবো না। এরপরে ফ্রি হয়ে সেমাই আফসার ভাই বলছিল আমরা সবাইকে নিয়ে এখানে নিজেরাই তৈরি করি সেমাই যাই আর কি। ঈদের এগুলা খাওয়ার পরে আমরা পরিবারের সাথে কথা বলি, মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, সবাই যায় যা যাত্রা স্টাফরা সবাই আর কি যে যার বাসায় ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবাই। পরিবারের সাথে মোবাইলে কথা বলা আবার সামনে সামনে পরিবারের সাথে বসে সেমাই খাবার, পরিবারের জন্যই আমরা আজকে প্রবাসী থাকতেছি। কারণ পরিবারকে ফেলে বাচ্চা ও মা বাপ সবাইকে ফেলে এখানে ঈদ করাটা কঠিন, কিন্তু এটা মেনে নিতে হচ্ছে আমাকে পরিবারের সুখের জন্য। দর্শকবৃন্দ আজকে প্রবাসী ভাই আমাদের মধ্যে রয়েছে শুধু দেশের শান্তি আর পরিবারের শান্তির জন্য এত বড় কুরবানি। দেখেন এই প্রবাসী এরা আমাদের দেশের জন্য অমূল্য রত্ন, এরা আমাদের দেশের জন্য অমূল্য হীরা। কারণ এরাই আজকে আমাদের দেশকে সোনার বাংলা গড়ার জন্য কি সবচেয়ে বড় ভূমিকা রাখে। আর একজন দেখে নিজের জীবনকে নিজের হায়াতকে আনন্দ এনজয় সব থেকে বঞ্চিত রাখে 10 জনকে খুশি দেওয়ার জন্য। এরপরে একটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আমি আজকে কাতারে আছি, প্রথমে চাকরি করছি, তারপরে এখন আস্তে আস্তে আমারও ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, বিজনেস করি ইনশাআল্লাহ। তারপর যেমন আমি এই কাতারে গেছি 2006 সালে, কিন্তু আমি 18 বছরে ফার্স্ট ঈদ বাংলাদেশে করতেছি। আমার কিন্তু আসা হয় বছরে 2-3 বার আসি, কিন্তু ঈদের সময় আসা হয় না, বিজনেসের কারণে আসি না, তার কারণেই এবার ফার্স্ট ঈদ আমার বাংলাদেশে। দেখেন প্রিয় ইসলাম ভাইরা, আমাদের যে দর্শকবৃন্দ পরিবারের সুখের জন্য সব কুরবান। 18 বছরে প্রথমবার ঈদ হতে পারে, এখানেও আছে কেউ 30 বছরে। আচ্ছা আপনি তো অনেক বছর ধরে আছেন প্রবাসে, আপনার ঈদটা কিভাবে কাটে? সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে সবাই প্রবাসে যাওয়ার একটা উদ্দেশ্য থাকে, আমাদের ফ্যামিলিকে আমাদের পরিবারকে যাতে সুখে শান্তিতে আমরা চালাইতে পারি, সেই জন্য আমরা বিদেশে অনেক কষ্টের বিনিময়ে আমরা দিন রাত যাপন করি। সর্বপ্রথম একটু বলতে হয় আমার, যখন আমি সর্বপ্রথম বিদেশে যাই শাদির আগে একটু মনে পড়ে আমার বেশি করে, যখন প্রথম ঈদটা আমরা আসলো তখন সানলাইটের দিন আমার মার সাথে আমি কথা বলছি। আমার মা বলতেছে দেশে আসার জন্য, তা আমি তো আজকে তো কীভাবে আসবো, তখন তো এরকম মোবাইলের যুগ ছিল না, সবার কাছে মোবাইল ছিল না। তো একটা বাসায় গিয়ে ফোন করছিল আসার জন্য। তো যখন মসজিদ থেকে ঈদ হলো তারপরের দিন মসজিদ থেকে আসার পরে রুমে বসে অনেক কান্না করছি, যেহেতু দেশে থাকলে মায়ের কত জমা করতাম, আত্মীয় স্বজনের সবাইকে দেখতাম। প্রথম ঈদটা আমার কাছে, যেহেতু যখন আস্তে আস্তে প্রথম সফরটাতে আমি 3 বছর পরে দেশে আসছি, আমার স্বপ্ন ছিল আমার বোনগুলোর আমি শাদি দেব। ওখানে থাকার পরে আমার একটা বোনকে শাদি দিছি, শাদি দেওয়ার পরে আরেকটা বোন শাদি দিতে হবে, ওইটার স্বপ্ন ছিল আমার। যতই কষ্ট হোক আমি আমার এভাবে 3 বছর প্রবাসে এইভাবেই কষ্ট করছি। পরবর্তীতে নিয়ে চিন্তা ভাবনা শেষ পর্যায়ে এসে কিছুদিন দেশে ছিলাম, তারপর আবার কাতার প্রবাসে গেলাম। চ্যানেলের দর্শকবৃন্দ দেখেন, পরিবারের জন্য নিজের খুশিকে কুরবানি দেয় প্রবাসী ভাই, নিজের বোন বিবাহ দিবে, পরিবারকে সুন্দর করে সাজিয়ে নিবে, এই জন্য বছরের পর বছর ঈদ প্রবাস জীবনে। অথচ প্রবাস জীবন এটা একটা কঠিন জিন্দেগি। দেখেন প্রবাস ভাই এখানে আসে, এদেরকে জিজ্ঞাসা করেন যদি কারো গায়ে জ্বর হয়, অসুস্থ হয়, দেখার কেউ নাই কপালে। এখানে মা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, অনেকজন। এই প্রবাসী ভাইয়েরা তাদের ঈদ
অনেক খুশিকে কুরবানি দেয়। দেখেন ঈদ বড় খুশি, কিন্তু সবচাইতে বড় ঈদ তাদের জন্য যাদের রমজান শরীফ আল্লাহর দরবারে কবুল হয়েছে, যারা এই রোজাকে যথাযথ গুণামুক্তভাবে আদায় করেছে, নেকির কাজে সময়কে ব্যয় করেছে। আবার অনেকে মনে করে প্রবাসে গেলাম, ইনকাম করো, পরিবারের জন্য হাই হুল্লা করে খরচ করো, এটা যেন না করি। দেখেন আমার আপনার প্রবাস জীবনের যে ইনকাম, এটা একটা নিয়ামত। আর যেটা খরচ করি ওই খরচটা যথাযথ যদি না হয়, অপচয় যদি হয়ে যায়, তাহলে এটা আমার জন্য কাল কিয়ামতের দিন সত্যি কিয়ামত হয়ে যাবে। এত কুরবানি প্রবাস জীবনের ইনকামের জন্য। তো প্রবাসী ভাইদের ইনকাম পরিবার যারা আছি তারা যেন নষ্ট না করি, অপচয় না করি, এদিকে খেয়াল রাখা দরকার। জি। তারপরে বর্তিতে আমার মা বাবা ছিল ওই সময়, মা বাবাকে কীভাবে হজ করাবো ওইটার স্বপ্ন জাগলো মনে। তখন দেশে আসলাম, শাদি করার পরে যখন আবার গেলাম, স্বপ্ন আসছে বাবাকে হজ করাবো, এটা কিভাবে টাকা জমা করব, এটাই স্বপ্ন ছিল শুধু, মা বাবাকে হজ করাবো। এর মধ্যে মা মারা গেছে, আসলাম, মার সম্পূর্ণ করার পরে আবার গেলাম, যাওয়ার পরে বাবাকে হজে আল্লাহ কবুল করছে, বাবাকে হজে পাঠাইছি। তো আল্লাহর অশেষ অশেষ রহমত, আমি আমার স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি। কিন্তু অনেক কষ্টের বিনিময়ে প্রবাসে ছিলাম, একটা সমস্যা আসছে, এটা শেষ করার পরে একটা সমস্যা আসছে, এটা করতে করতে জীবনটা আমার চোখের সামনে দিয়ে কীভাবে চলে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। এখানে একটা জিনিস নোট করা দরকার, প্রবাসী ইসলামী ভাইদেরকে বলবো, সবাইকে বলবো, আমাদের দেশে একটা খুব ভালো লক্ষণ থাকে, ছেলে চায় মা বাপকে হজ করাইতে। দেখেন মা বাপের কাছে যখন ইনকাম মাল নাই, তার উপর হজ ফরজ না। কিন্তু সন্তান, অনেক সন্তান আছে যার বয়স 25 বছর 26 বছরের ভিতর অনেক মাল অধিকারী, তার পয়সার মালিক হয়ে যায়, তার উপর কিন্তু জাকাতও ফরজ হয়ে যায়, হজও ফরজ হয়ে যায়। কিন্তু আমাদের অনেক প্রবাসী আছে যেটা মিসগাইড হয়, বলে আগে মা বাপকে হজ করাও। এটা ঠিক না। দেখো যার টাকার মালিক যে, তার উপর জাকাতও ফরজ, হজও ফরজ। এখানে মা বাপ করলে আমাকে করতে হবে, এই ভুলের মধ্যে যেন না থাকি। কারণ কিতাবে রয়েছে যার উপর হজ ফরজ হয়ে যায়, সে যদি হজ না করে, সে কি নাসারা হয়ে মরল না ইহুদি হয়ে মরল আমার নয় বলে, এটার কোনো গ্যারেন্টি নেই। এই জন্য বলার উদ্দেশ্য, এই ঈদ অনুষ্ঠানে প্রবাসী ভাই যারা অর্থের যোগান দেওয়ার জন্য, পরিবারের খুশির জন্য বিদেশে বছরের পর বছর অতিবাহিত করে, আমি আপনাকে বলবো, আপনাকেও বলি, যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, প্রথমে হজ করে নি। কারণ এটা ফরজ, ফরজে আইন, নামাজের মতো। কিন্তু মা বাপ, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে মা বাপকে করাও, কিন্তু প্রথমে নিজের উপর। অনেকে আছে নিজে না করে বলে আমার মাকে করাইছি, বাপকে করাইছি, ও ভাই ফরজ ছিল আমার উপর, মা বাপের উপর না। তো প্রবাসী ভাই এটার উপর কি আল্লাহ কি দেখেন, প্রবাসী ভাইয়েরা রাত দিন এক করে পরিবারের জন্য। আমি পরিবারদেরকে বলবো, অনেক প্রবাসী আছে তার যৌবন এনার্জি সব প্রবাসী দিয়ে দেয় ছেলে মেয়ের খুশির জন্য। যখন বৃদ্ধকালে এনার্জি লেস হয়ে যায়, যখন দেশে ফিরে আসে, অনেক ব্যক্তিকে দেখা যায় তারা ওই প্রবাসী ব্যক্তিকে তেমন আর আগের মতো লাইক করে না, পাত্তা দেয় না, তার ভ্যালু লেস হয়ে যায়, বলে তার টাকা নেই। এটা যেন না করি। দেখেন অনেক কষ্ট, এরা ঈদ সবাইকে ছেড়ে বিদেশে করে। আচ্ছা, আপনিও তো কয়দিন ফোর্সে আছেন, আপনার কিভাবে ঈদ কাটে? আমাদের ওখানে বিদেশে ঈদ কাটে। আমি যখন নতুন যাই আর কি, তখন তো বাংলাদেশি কোনো লোক খুবই কম ছিল ওখানে। তখন দেখতাম আর কি কোনো বাংলাদেশি লোকজন পাই কিনা, মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম। আমি যখন যাই তখন অনেক ছোট ছিলাম, আমিও 92 সালে আর কি। তারপর ওই থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত আছি আর কি, দামাত থাকি সৌদি আরব, আলকোবার দামাত। এখন আলহামদুলিল্লাহ আছি, খুব ভালোই চলতেছে। তবে ওই ঈদ আসলে একটু সমস্যা হয় আর কি সবার জন্য, মন কাঁদে। মন কাঁদে অবশ্যই, সবার সাথে ঈদ করতে ইচ্ছা লাগে। তারপর আমরা বন্ধু বান্ধব কয়েকজন একসাথে হইয়া একটা ছাগল টাগল জব করি, খাই, এরকম আর কি। এখানে তো সেমাই খাই না, আর আমরা তো ওখানে আসলে জিয়ালখানার মধ্যে যত ফ্রুট, কুরমা, পোলাও আপনাকে খাওয়ানো হয় না কেন, যখন আপনজন নাই ওই জিয়ালখানাটা বিষাদ হয়ে যায়। অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আসল ব্যাপার মধ্যে যে দর্শকবৃন্দ, যার যেমন ইচ্ছা সে ঈদ মানায় প্রবাসে, কিন্তু পরিবারবিহীন ঈদটা খুব কষ্টদায়ক। পরিবার যার নিকটে আছে, যেমন যার মা আছে, তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কেউ আছে, কিন্তু প্রবাসে তো মা নাই, প্রবাসে তো বাপ নাই।
প্রবাসে তো ছেলে নাই, মেয়ে নাই, তো এই প্রবাসের জন্য খুবই কষ্টদায়ক। তো প্রবাসীদের জন্য আমি বলবো তাদেরকে আমরা পরিবার যারা পরিজন আছি তাদেরকে মূল্যায়ন করি। তাদেরকে দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রবাসী ভাই সবাই আমার সাথে একমত হবে, হয়তো নিজে ওইখানে কাপড় ক্রয় করে নাই, কিন্তু ছেলের জন্য, মেয়ের জন্য, মার জন্য, স্ত্রীর জন্য বলে কাপড় ক্রয় করছে। এটা একদম সঠিক কথা। এটা আমাদের ক্ষেত্রেও অনেক সময় হয়েছে। মানে দেখা যাচ্ছে কি আমরা এই কাপড় মানে আমাদেরটা কিনবো করতে করতে ঈদ চলে গেছে আপনার, আর আমাদের মানে পাঞ্জাবি কিনবো ওইটা আর হয় না। কিন্তু এদিক দিয়ে আবার বাচ্চা কিনিল, মানে মা কিনিল, সবার জন্য মোটামুটি মানে সবার খবরাখবর, এটা একদম কমন ব্যাপার। এটা প্রবাসীদের ক্ষেত্রে কখনো। সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য রেডি করে দিয়েছে মাদানী চ্যানেলকে। আসলে কি বলবো, আমি গত বছর এই সময়টাতে আমি আবুধাবিতে ছিলাম। তো সেখানে জিনিস একটা উপলব্ধি করেছিলাম যে জিনিসটা হচ্ছে যে কি ঈদের সময় যারা আমার আপনজন, যারা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, তাদেরকে আমরা কতটুক যে মিস করি সেটা একমাত্র যারা ওইখানেই থাকে, বিদেশে যারা থাকে তারাই বুঝতে পারে ব্যাপারটা। প্রথমত হচ্ছে যে জিয়ারতের যে একটা আমরা করি, এই বাংলাদেশে আমরা সবাই ঈদের নামাজের পর বাবা, যার বাবা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, এদেরকে আমরা যে জিয়ারতের মাধ্যমে যে ওদেরকে আমরা একটু মনে করি, সেই জিনিসটা ওইখানে বেশি মিস করি আমরা। এত বেশি যে মিস করি যে চোখের পানি পর্যন্ত ধরে রাখা যায় না। বাবা এখানে নেই মুহূর্তে, আমাদের মাঝ থেকে অনেক আগেই চলে গিয়েছে, 2006 সালে আমি বাবা হারা। মা আছে। আমি গিয়েছিলাম খুব 3 মাসের জন্য আমি ওইখানে ছিলাম। 3 মাস পর আমি আবার এখানে ব্যাক করেছি। ব্যাক করার পর যতটুকু বুঝলাম যে ঈদ একটা যে আমেজ সৃষ্টি করে আমাদের দেশের মধ্যে, সেই আমেজটুকু ওইখানে নেই বললেই চলে, টোটালি নেই। শুধু আমাদের একটাই চাওয়া যে আমরা কিছু টাকা উপার্জন করে সেই টাকাগুলো দিয়ে আমাদের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, ওদের যাতে চাহিদাগুলো পূর্ণ হয়, এটাই সবার চাহিদা একটা থাকে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কি ঈদ জিনিসটা হতে সবার জন্য খুশি। এটা আসলে আমার জন্য খুশি, যারা দেশে বা বিদেশে যারা থাকে সবাই খুশি, কিন্তু সেই খুশির মধ্যে যে একটা অখুশি লুকিয়ে থাকে সেটা কেউ কিন্তু উপলব্ধি করতে পারে না। এখানে মধ্যে যে দর্শকবৃন্দ, একটা জিনিস আমাদের দেশের কালচার খুব ভালো, সেটা কি জানেন? ঈদগাহ সবাই নামাজ পড়তে যায়, যখন ব্যাক করে না, গড়ে আসার আগে সবাই নিজের মা, বাপ, দাদা, দাদি, মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদেরকে জিয়ারত করা। দেখেন আসলে স্বাভাবিক, আমরা গড়ে গেলে প্রথমে মাকে দেখি, তো মা আজকে নাই, কবরস্থানে তো আছে। আমি সবাইকে বলবো এই কাজটা আমরা জারি রাখি, কারণ আমি যখন আমার মা, বাপ, ভাই, বেরাত, আত্মীয় স্বজনের কবরের ফারে যাই, তখন তারা খুশি হয়ে যায়। হ্যাঁ, তাদের সাথে আমরা হয়তো আলিঙ্গন করতে পারবো না, কোলাকুলি করতে পারবো না, কিন্তু কবরের ফারে গিয়ে তাদের জন্য তো সূরা ফাতিহা পড়তে পারবো, কয়েকবার দরুদ শরীফ তো পড়তে পারবো, কয়েকবার কুল হুয়াল্লাহ শরীফ তো পড়তে পারবো, তাদের নামে তো সাদকা করতে পারবো। কারণ নেক সন্তান, ওই ব্যক্তিদেরকে নেক সন্তান বলা হয় যারা নেকির মাধ্যমে নিজের মা বাপের জন্য ইসালে সোয়াব করে। হ্যাঁ, তা আমি বলবো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা প্রবাসী হই বা দেশে যারা আছি, জিয়ারত বেশি থেকে বেশি করি। কারণ আমার মা বাপ আজকে কবরে আমার আপনার দিকে তাকিয়ে আছে, আমি কোনো নেকি তাদেরকে ফাটাই কিনা। হ্যাঁ, আপনি আল্লাহ যে আপনাকে তৌফিক দেয়, তাহলে মা বাপের জন্য বেশি বেশি দান খায়রাত করুন, সদকা করুন। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য আরও থাকে, যাদের কাছে পোশাক নাই ঈদের, তাদেরকে পোশাক দেন। যাদের ঘরে মিঠাই নাই, সেমাই নাই, তাদেরকে সেমাই দেন। লাভ কি? আপনার টাকায় অর্থ, খাবার, পোশাক, জুতা। যে দেখেন স্বাভাবিক, আমার ছেলে প্রতিবেশী সবার সাথে তো ঈদ করে, তারও বন্ধু ফ্রেন্ড সাইকেল আছে। এখন আমি পয়সাওয়ালা, আমি প্রবাসী, আমার ছেলে নতুন জুতা পরলো, আমার ছেলে নতুন কাপড় পরলো, নতুন ঘড়ি লাগালো, কিন্তু তার যে বন্ধু সে গরিব, সে পুরানা সিরা ফাটা হয়তো জুতা তার পায়ে, কাপড়টা হয়তো পুরানা। আমার ছেলের গায়ে যখন নতুন কাপড় পোশাক দেখে না, তখন প্রতিবেশী, অভাবী, গরিব যারা আছে, তাদের ছেলেদের মন ভেঙে যায়।
তা আমি বলবো স্পেশাল প্রবাসীকে, সমাজে যারা পয়সাওয়ালা আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, দেখেন জিন্দেগি মুক্তাসার, ব্যাংকে রেখে না যায়, সবার জন্য দিয়ে যায়। খাজা গরিবে নামাজের জিন্দেগির মধ্যে আছে, উনি নতুন কাপড় পরিধান করে ঈদে গেছে, দেখছি একজন ছেলে কাঁদতেছে, উনি ওনার পোশাকটা ওনাকে দিয়ে দিলেন। এটা হচ্ছে কুরবানি। তো প্রবাসী ভাইয়েরদের কাছেও অনুরোধ, এলাকাবাসীদেরও অনুরোধ, দেখেন আমি এটা ইসলামের নাম না, আমি এবং আপনি সবাই মিলে ইসলামের নাম। তো প্রবাস জীবনের ঈদের কথা বলতেছিলাম, সত্যি প্রবাস জীবন খুব কঠিন। কি বলবো, আমি অনেক কত কান্না করে, এমন কান্না করে বলে আমি গত বছর আমার বাপের সাথে ছিলাম, মার সাথে ছিলাম, আজকে কই আছি। কারণ প্রবাস জীবনটা এমন একটা জিন্দেগি যাকে বলা হয় নিষ্ঠুর। বাপের ছেলের দিকে তাকায় না, ছেলে বাপের দিকে তাকায় না। প্রবাসে বুঝে সবাই মাল ইনকাম করো। ও আমি যেটা বলছি, অসুস্থ হলে কেউ দেখার নাই। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনার যেমন আমার একবার গায়ে জ্বর হয়েছিল প্রবাসে, আমরা তো নিজেদের প্রতিষ্ঠানে গিয়েছি, আমার বাপ ছিল, মামা ছিল, কিন্তু মানে এমনভাবে আমি সারাদিন শুয়ে আছি, কিন্তু কেউ যে কপালে হাত দিয়ে দেখবে আমার গায়ে জ্বর কতটুকু আছে, কীরকম আছে, ওইটাও পাই নাই, দেখার কেউ নাই। না, আমি আমার মতো করে শুয়ে আছি রুমে। হ্যাঁ, ওখানে প্যানাডল নামের একটা প্যারাসিটামল গ্রুপের ওষুধ আছে, ওটা খেয়ে বাস আমি আমার মতো শুয়ে আছি, যে যার যার মতো দোকানদারি করছে। শুধু রাতের বেলা এসে আফসার খাওয়া দাওয়া করছো, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু কপালে হাত দিয়ে দেখার নাই, এমন পরিস্থিতি। আসলে প্রবাসী ভাইদের হিম্মত সবর। আমাদের দেশে যদি কারো গায়ে জ্বর হয় বা অসুস্থ হয়, বলবে ডাক্তারের কাছে নিয়ে যা, চিকিৎসা করা, ট্রিটমেন্ট করা। আর প্রবাসী ভাই বলে একটু দেখি ফেনাডল খেয়ে কাজটা সেরে যায় কিনা। আসলে এটা কমন না, ফেনাডল কেন খায়? স্বাভাবিক প্রবাসের মধ্যে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি, খরচ অনেক বেশি। শুধুমাত্র আমি যদি সপ্তাহে বা মাসে মেডিকেলে যাই, ক্লিনিকে যাই, ট্রিটমেন্টের জন্য যাই, অনেক টাকা প্রবাসে খরচ হবে। তো প্রবাসী ভাইয়েরা পরিবারের জন্য এত কষ্ট স্বীকার করে, ফেনাডল দিয়ে জীবন অতিবাহিত করে, টাকাটা বাঁচিয়ে পরিবারের জন্য পাঠায়। হ্যাঁ, এইটাই আসল মনীষা ইয়াং এও জানে ভালো প্রবাসে কি অবস্থা। নাইলে দেখো সবার চাই তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাইয়ে কি সুস্থ হওয়া, কিন্তু বলে কয়েকদিন সেরে যাবে, টাকাটা বেঁচে যায়। টাকাটা একটু সেভ করতে হবে। কার জন্য সেভ করবা? ফ্যামিলির জন্য, মা বাবা বোন ভাই সবার জন্য একটু সেভ করলে। কেন ফ্যামিলির জন্য এত আগ্রহ কেন? সেভ করার জন্য তো আমরা এখানে গেছি, মানে ফ্যামিলির সুখের জন্য সব করবা। সুখের জন্য, ফ্যামিলির সুখ সবার। আচ্ছা, এখানে যে মনীষ সাহেব বলতেছে আমরা যারাই আছে, আমরা যারা ফ্যামিলির জন্য এত কুরবান, সত্যি কি ফ্যামিলি আমাদের অক্ষমতার সময় কি এরকম কুরবান? না, স্বাভাবিক যখন আমরা অক্ষম হয়ে যাই, পয়সা হারা হয়ে যাই, এবিলিটি হারা হয়ে যায়, তখন ফ্যামিলি আমাদেরকে হয়তো অনেকে বোঝা মনে করে। এটা তো কখনো দেখা হয় নাই ফ্যামিলিতে। আমরা যে ফ্যামিলিকে, আমরা আমার জীবনকে আমরা ত্যাগ দিয়ে চলে গেছি প্রবাসে টাকা ইনকাম করার জন্য, কিন্তু ফ্যামিলির জন্য আমরা সব কিছু করতেছি। ফ্যামিলি আমাদের জন্য যাই করতেছে, তবে ওইটা যে আমরা তাদের এই সব কিছু ত্যাগ দিয়ে আমরা এখানে থাকতেছি, কিন্তু ফ্যামিলিতে আমার জন্য কতটুকু ত্যাগ দেবে এটা সময়ের ব্যাপার আর কি। আসলে আমি নিজে দেখছি অনেকগুলা মানুষকে যারা আগে দেখছি ইনার মতো 35 বছর 30 বছর 40 বছর বিদেশ কাটিয়েছে, যখন অর্থ নাই কিন্তু ফ্যামিলির মধ্যে তার বেলুলেস। কিছুদিন আগে এরকম একটা ঘটনা হয়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। একজন প্রবাসী, উনি যখন সব কিছু ছিল সবার জন্য দিছে, কিন্তু যখন উনি সব কিছু হারায় আসছে, ওনাকে ওনার ফ্যামিলি পরিবারতে কেউ যায়নি যে ওনাকে রিসিভ করার জন্য। উনি বসেছিল বিমানবন্দরে, কেউ যায় নাই, অসুস্থ অবস্থায়। এটা হচ্ছে দুনিয়া, বেওফা দুনিয়া মে তু মত করতে বা। জিনিসটা দেখে আমাদের অনেক দুঃখ লাগছে, কারণ আমরাও চিন্তা করতেছি, তবে সবার ফ্যামিলি তো আর সেম না। কেন ওনাকে আনতে যায় নাই, কেন ওনাকে যায় নাই, কিছু তো এটা আমার যেটা মনে হয় যে মানে ফ্যামিলি যাচ্ছে না বা বৃদ্ধ বয়সে ফ্যামিলি দেখছে না, আমরা আমাদের ছেলেদেরকে কোথায় পড়ালেখা করাচ্ছি, আমরা পারিবারিক মূল্যবোধ তাদেরকে কতটুকু শিক্ষা দিচ্ছি, হ্যাঁ, তারা গুরুজনদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করছে। আমারটা বলবো না, আমার ঘরে আমার বাবা বৃদ্ধ, আমার বাবা আজকে অনেক দিন যাবৎ বিছানায় পড়ে আছে। তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা জানি না আসলে কতটুকু ওনার চাওয়া কতটুকু আমরা পূর্ণ করতে পারছি। তবে আমরা যারা এখন হয়তো কালকে বৃদ্ধ হব, আমরাও আমাদের ওই সময়টা আসবে, আমাদের উচিত মানে এবার এরকম একটা শিক্ষা আমাদের বাচ্চাদেরকে দিয়ে যাওয়া। আমি বলবো, দেখেন আজকে আমরা যারা যুবক, কালকে আমরা বৃদ্ধ, আমরা আমাদের মা বাবার সাথে ভালো বিহেভ করি। দেখেন অনেক
রাগ করিয়ে না, প্রবাসী আছে টাকার গরমে বউ নিয়ে মা বাপ ফেলে চলে যায়, বল আমি একা থাকবো, মা বাপ তোমাকে টেনশন নেওয়ার টাইম আমার নাই। আমি তাদেরকে বলবো দেখেন আমারও তো সন্তান হবে, আমারও তো মেয়ে হবে, তারাও কিন্তু আমার সাথে এই বিহেভটা করবে। দেখেন বৃদ্ধ মা বাপ যাদের আছে তাদেরকে সেবা করা এটা সন্তানের জন্য বাধ্যতামূলক, কম্পালসারি। এক, তাদের সেবা করি। দেখেন মা দোয়ায় বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছে, মা বাপের দোয়া নেয়। এখন আমরা রাগ করিয়ে অনেক প্রবাসী শ্বশুর শাশুড়ির দোয়া নেয়, দেখেন ওইটাও নেন, কিন্তু প্রথমে মা বাপের দোয়া নেন, তারা বেশি হকদার। দেখেন অনেকে আছে মা বাপের চাইতে নিজের বউকে প্রবাসীরা প্রাধান্য বেশি দেয়। আমি বলবো বৃদ্ধ মা বাপকে কষ্ট দিও না। দেখেন বৃদ্ধ মা বাপ দিল খুশি তো মাওলা খুশি। কিতাবে আছে যার উপর যার মা বাপ রাজি আর তার উপর মাওলা আল্লাহ পাকও রাজি। তো প্রবাসী ভাইদেরকে আমি বলবো যে যেখানে থাকি মা বাপকে আগে বলে আম্মু আপনি কি কাপড় নিছেন, জুতা নিছেন, যা যা দরকার এটা আগে। এখন অনেকে আছে কি জানেন স্ত্রীর জন্য ছেলে মেয়ের জন্য দামিটা নেয়, কিন্তু মা বাপের জন্য সস্তা। তাদেরকে বলে আম্মু তুমি তো বুড়ো হয়ে গেছো, আব্বু তুমি বুড়ো হয়ে গেছো, এগুলা বুকা লোকদের আলামত। দেখেন বাপ এই প্রবাসী যারা আছেন আপনি আমার সামনে, বাপ নিজে পোশাক নেয় না, ছেলের জন্য প্রথমে নেয়। দুনিয়ার এমন একজন মা বাপ যারা নিঃস্বার্থ ছেলেকে ভালোবাসে, কিছু পাওয়ার আশায়। আমি আপনাকে বলি বাংলাদেশের একটা ঘটনা বলি, রাগ করিয়েন না, আপনাদের প্রবাসী একজন লোক সুস্থ শরীরে বিদেশ গেছে, প্রবাসে তার চক্ষু চলে যায়, তার স্ত্রী তাকে অ্যাকসেপ্ট করে না, কিন্তু মা বাপ পঙ্গু হয়ে গেল, মাজুর হয়ে গেল, যেটাই হোক মা বাপ সন্তানকে ফেলে না। এই জন্য আমি বলবো মাদ্রাসা চ্যানেল দর্শকবৃন্দ যেন প্রবাসী সবাই পরিবারের জন্য, পরিবারের খুশির জন্য বিদেশে যায়, এটা দুনিয়ার জন্য এবং আমার আপনার আখিরাতের জন্য, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য করলাম কি? সবাই তো পরিবারের জন্য কোরবানি দিলাম, আমার জন্য কি করলাম? আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি প্রবাসীকে, আমি তো পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিলাম, কিন্তু আমি আমার জন্য কি করলাম? আমরা মনে এদিকে মাইনাসে আছি। দেখেন মা বলেন বাপ বলেন, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে বন্দাকে আল্লাহ পাক। আল্লাহর জন্য আমরা কি করছি? আসলে বলার উদ্দেশ্য মাদ্রাসার দর্শকবৃন্দ প্রবাসী ভাইদেরকে, সবাই তো আমরা নিজেরকে উৎসর্গ করলাম পরিবারের জন্য, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো, যেমন আমার আমির আহলে সুন্নাত বলে যেভাবে মানুষ দুনিয়া পাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে, ঠিক অনুরূপভাবে আল্লাহ এবং তার রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করতো না, তাহলে দুনিয়াও পেয়ে যেত, আখিরাতও পেয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় আজকে অনেক প্রবাসী ভাই আছে রোজার মধ্যে রোজা রাখে না, বলে আমি ইনকাম করতেছি। যেভাবে আমাদের এখানে দিনমজুরি কাজ যারা করে, লেবারি কাজ যারা করে, রিক্সা যারা চালায়, প্রবাসী এরকম অনেক ভাই আছে যারা রোজা রাখে না। দেখেন রোজা ফরজ, ফরজ যে আইন এটা রাখতে হবে। আপনি রোজা না রেখে পরিবারের জন্য ইনকাম করবেন এটার অনুমতি নাই। রোজা আগে, রোজা আগে। আবার অনেক আছে তারাবিও পড়ে না, প্রবাসী ভাই বলে 8 রাকাত। ভাই তারাবি 8 রাকাত না, তারাবি 20 রাকাত, তারাবি 20 রাকাত, তারাবি 20 রাকাত। আবার অনেকে আছে ঈদের নামাজে শুধু যাই, ফজরের নামাজ পড়ে না। আবার অনেকে আছে জোহরের নামাজ পড়ে না, বলে ঈদ ঘুমা, এক ঘুমে আসা, বছর একবার ছুটি পেয়েছি। এটা কি? এই ধরনের প্রবাসী যারা ঈদ করে তাদেরকে বোঝানো দরকার আছে কি নাই? আমার আপনার সবার দায়িত্ব তাদেরকে নেকির দাওয়াত দি। দেখেন আমার আপনার কবরে নেকি ছাড়া কিছু যাইতো না, পরিবার, টাকা, ব্যাংক ব্যালেন্স, জমি জামা সব রয়ে যাবে, কিন্তু নামাজ আমার আপনার সাথে কবরে যাবে। নেকি আমল, রোজা, হজ, জাকাত কবরে যাবে। আবার অনেক ভাই আছে জাকাত দেয় না। ও ভাই ছাড়ো, 52 তোলা চাঁদি পরিমাণ সম্পদ বর্তমান 52,500 টাকা কোন প্রবাসীর কাছে নাই, এই জাকাত দিত না। বলো এটা কি? বলো অনেকে বলে অনেক টাকার দরকার। দেখেন জাকাত যত দেয় বন্দার মাল তত সেফ হয়, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, চুরি হবে না। তো আমার অনুরোধ প্রবাসী ভাইদের কাছে, যেভাবে আপনি আমরা যারা প্রবাসী পরিবারের জন্য কুরবানি দিচ্ছি, সাথে সাথে আল্লাহ এবং তার রসুলের জন্য কুরবানি দিই। দেখেন প্রবাস জীবন করা ফরজ না, রিজিকে কেন পাওয়া যেত, ওখানে হয়তো বেশির জন্য গেলাম। প্রবাসের জন্য নামাজ ছাড়া যাবে, রোজা ছাড়া যাবে না।
নেকির কাজ ছাড়া যাবে না। তো আমি বলবো আজকে আপনারা অনেকে আছেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর প্রবাসে পরিবারের সুখের জন্য, কিন্তু আমি এখন মারা যাই, পরিবারে কেউ একটা রাত আমার আপনার সাথে কবরে নাই, কবরে নাই। কবরে দরুদ শরীফ থাকবে দুনিয়াতে যেটা পড়ব, কবরে কোরআন শরীফ থাকবে দুনিয়াতে যেটা পড়ব, কবরে নামাজ থাকবে দুনিয়াতে যেটা আদায় করব, কবরে দান সদকা থাকবে দুনিয়াতে যেটা করব, কবরে ভালো কাজ থাকবে যেটা দুনিয়াতে করব, কবরে মা বাপ ভাই বেড়াত আত্মীয় স্বজনের যে সেবামূলক কাজ এটা থাকবে যেটা দুনিয়াতে করব। তো ঈদ প্রতি বছর আসে, এবারও আসবে। তো যারা প্রবাসী তারা ঈদ শরীয়ত মোতাবেক আদায় করি। কি বলেন আপনি? নামাজের সময় ঘুমিয়ে থাকা এটা কি? হয়তো প্রবাসে আসি কেউ নাই, ব্যথা আসছে দিলে, তাই বলে কি নামাজ পড়বো না? নামাজ মানুষের কবরের বন্ধু, নামাজ মুমিনের মেরাজ, তো নামাজ পড়া দরকার। তো প্রবাসী, আচ্ছা এখানে একটা জিনিস আমি নোট করছি, খেয়াল করছি কি আপনি জানেন না, প্রবাসীরা মেজরিটি দেয়, বিনিময়ে নেয় না। কি বলেন আপনি? মেজরিটি ভাইকে দেয়, বোনকে দেয়, ফুফিকে দেয়, খালাকে দেয়, শ্বশুর বাড়িকে দেয়, শুধু দিতেই থাকে। এটা কিন্তু ভালো আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দিত মানুষকে, এটা নবীর বড় সুন্নাত। তো আমি প্রবাসী দেখেন, স্বাভাবিক আমার আপনার আত্মীয়ের মধ্যে কেউ যদি বিপদে পড়ে প্রবাসে গল করে, কিছু সাহায্য করো, মেয়ে বিয়া দেবে সাহায্য করো, ঘর নির্মাণে সাহায্য করো, কাউকে বিদেশে নিতে হবে ভিসার জন্য শুধু চাই। কিন্তু প্রবাসের মধ্যে একটা ভালো আলামত আমি যেটা দেখছি, প্রবাসীরা মেজরিটি না করে না, মেজরিটি না করে না। প্রবাসীদের অ্যাকচুয়ালি প্রবাসীদের দিলটা অনেক বড় বড় মাপের, ওই কাতাল মাছের মতো। হ্যাঁ, আর বড় প্রবাসীরা একটা কিনলে, একটা জায়গা কিনলেও কি সবার নামে নাও, ভাই আছে, বাবা, কাউকে মেহরুম করে না, সবার নামে নেয়। কিন্তু এক সময় দেখবেন যে প্রবাসী নেওয়া সবার নামে নিচ্ছে সব কিছু, কিন্তু এক সময় যখন আসবে ভাগের জন্য সবাই কি বরাবরই নিয়ে নিচ্ছে। এই বিদেশিরা যারা আছে, যে কোনো বিদেশির মাইন্ডটা হলো ফেরাস, অনেক বড়, মহান মহান, মনে করেন পিছনে কে চিন্তা করে না, পরে এখানে আসি কি জিরো হবে না হিরো হবে ওগুলো চিন্তা করে না। ভাই লাগে কত দুয়ার বানিয়েছি, লেখাপড়া করাইলাম, ভাই এগুলো বিদেশে নিয়ে গেলাম, বাবুরে নিয়ে গেলাম, জায়গা সম্পত্তি দিলাম, যা কিনলাম সবাই করলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসলে সবার ঈদ খুশিতে হোক, আনন্দতে হোক, নেকি ওয়ালা হোক। তো প্রবাসী ভাই প্রবাসে যাচ্ছে, স্বাভাবিক বাংলাদেশের এই তরক্কির পিছনে প্রবাসীদের হাত অনেক বড়, কারণ প্রবাসীদের ইনকামের বদলায় আজকে বাংলাদেশ মনে করে এক প্রকারের দাঁড়িয়ে আছে। তো প্রবাসীদেরকে কদর করি, প্রবাসীদের স্বপ্ন দেখে একজন কি বলে, একজন নিজেকে মিটিয়ে দেয় হাজার জনের খুশির জন্য। তো প্রবাসী ভাইদের ঈদ খুব কষ্টের দায়ক, কারণ আমিও দেখছি প্রবাসী ঈদটা খুব করুণ দায়ক। যতই পোলাও, কুরমাও, বিরিয়ানি, ছাগল, সবাই প্রবাসীদের একটা অভ্যাস থাকে, ঈদে ছাগল জবে করো, ওটাকে বিভিন্ন আইটেমে করে খাও, এটার মধ্যে সুখ নাই। সুখ পরিবার নিয়ে, ফ্যামিলি মেম্বার নিয়ে যে একটা সুখ, ওটা কিন্তু নাই। তো প্রবাসীদেরকে আমি বলবো, যেভাবে আমরা দুনিয়ার জন্য উৎসর্গ করি, নিজেকে মাওলার জন্য করি, নবীর সুন্নতের জন্য করি, আল্লাহ রসুলের প্রেমের জন্য করি। দেখেন দাওয়াত ইসলামী চাই আমরা যেখানে থাকি আল্লাহ রসুলের সুন্নতের উপর বেঁচে থাকি। নবীর সুন্নত মানে একটা তরিকা, একটা পদ্ধতি, একটা সিস্টেম, ওই সিস্টেম মোতাবেক থাকি এবং নিজের ছেলে মেয়েদেরকে নবীর মোহাব্বত, ভালোবাসা শিক্ষা দিই। দেখেন প্রবাসীরা বিদেশে, তারা টাকা দিতে দ্বিধাবোধ করে না, কিন্তু তাদের ছেলে মেয়েরা নবীর প্রেম যথাযথ পায় কি না এটা দেখার কিন্তু বড় অভাব আছে। কারণ বর্তমান আমার আপনার পরিবার যারা মহিলা, তারাও এতটুকু সচেতন বা অ্যাক্টিভ না। তো জন্য আমার অনুরোধ, প্রবাসী ভাই নিজের ছেলেকে টাকার মেশিন না বানায়। দেখেন তকদিরের বাইরে আমরা কিছু পাবো না, যেটা তকদিরে আছে সেটাই পাবো। আপনি তকদিরকে মানেন কিনা? তো দেখেন অনেক লোক আছে ডিগ্রির অভাব নাই কিন্তু টাকা পয়সা নাই, আর অনেক লোক আছে সিগনেচারও পারে না, টাকার শেষ নাই। আসলে বল দিয়ে, জ্ঞান দিয়ে টাকা আসে না, টাকা যার মুকাদ্দর আল্লাহ রাখছে সেই পাবে। তো আমার অনুরোধ সবার কাছে,
ছেলে মেয়েদেরকে টাকা ইনকামের মেশিন না বানায়। দেখেন তার তকদিরে যেটা আছে সে পেয়ে যাবে। আমরা ছেলেদেরকে মেয়েদেরকে প্রবাসী ভাইদেরকে বলবো, আমি ছেলে মেয়েদেরকে নামাজি বানাই, কোরআন পাঠকারী বানাই, নবীর প্রেমিক বানাই, রোজা পালনকারী বানাই, গুনাহ থেকে বেঁচে থাকে এই ধরনের ছেলে মেয়ে বানাই। স্বাভাবিক প্রবাসীরা ছেলেরা যা চায় তা দিয়ে দেয়। আব্বু আমার এটা লাগবে, ল। আব্বু আমার মোবাইল লাগবে, ল। আব্বু আমার বাইক লাগবে, ল। যেটা চাই সেটা দেয়। এটা সবাই প্রবাসীদের দিলটা অনেক বড়। কিন্তু আমি বলবো, আমার ছেলে এই মোবাইল কি যথাযথভাবে ইউজ করে না গুনার কাজে ইউজ করে? আমার ছেলেকে যে আমি টাকা দিচ্ছি এটা কি সে ভালো কাজে ইউজ করে না বন্ধু দিয়ে ইয়াবা খায়? অনেক প্রবাসী ছেলে আছে 2 নম্বরই কাজ করে, গুনার কাজ করে, উল্টা সিধা কাজ করে। তা আমি বলবো বাবা, প্রবাসী ভাই ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাস্তায় খরচ করতে কখনো দ্বিধা করিয়েন না। কিন্তু ছেলে মেয়েকে দেওয়ার আগে বারবার চিন্তা করেন। কেন জানেন? আপনার আমার টাকাকে ছেলে যে খারাপ কাজ করবে তার জবাবদিহিতা আমাকে দিতে হবে। কার টাকার উৎসকে? আমি বাপ, আমি প্রবাসী, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করা দরকার, নাইলে আমরা ফেসে যাব। এক তো ঘরের জন্য দুনিয়াতে ফেসে গেলাম, আবার ছেলে মেয়ের জন্য আখেরাতে যদি ফেসে যায় তাহলে আমার মতো তো বদনসিব আর কেউ নাই। এই জন্য নিজেকে বাঁচাই, নিজেকে আল্লাহ এবং তার রাসূলের তরিকায় সাজাই। আর ছেলেদেরকেও বলি বাবা নামাজের জন্য উঠো। আর আমাদের তো কি বলবো, মেজরিটি ছেলে মেয়েকে নামাজের তালিম দেয় না, কিন্তু স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটিতে যাও, হোমওয়ার্কে যাও, টিউশনিতে যাও, এগুলো তদারকি বরাবর করে, ইনকাম করে। ছেলে গ্যারেজে গেছে কিনা এটার খবর নেয়, কিন্তু ছেলে আজকে নামাজ পড়ছে কিনা, গুনাহ থেকে বাঁচছে কিনা, হক হালালের পথে চলছে কিনা, এটার খবর হয়তো অনেকে নেয় না। এটা নেওয়া দরকার। এই যে আপনি যেটা বললেন এটার বিষয়ে, আমরা এখন আসলে আমাদের ছেলেদেরকে দেখা যাচ্ছে কি ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করাচ্ছি, কেউ কমার্স পড়াচ্ছে, বিজনেস কিভাবে করবে, আবার কেউ সাংস্কৃতিক বিভিন্ন বিষয়াদি নিয়ে পড়ালেখা করাচ্ছে। আমরা প্রবাসীরও করি, মানে এই জিনিসটা চেষ্টা করি আমার ছেলে ভালো কিছু করুক। বাট আমার নিজের ব্যক্তিগতভাবে বলা যে বিষয়টা আমাদের আসলে ফোকাস করা উচিত, আমার ছেলেকে আমি যাই পড়াই ফাইন, বাট জাকাতের হিসাব যদি আমাদের ছেলেদেরকে যদি করানো না শিখাই, তাহলে আমার ছেলে অঙ্কের মধ্যে মাস্টার্স অনার্স করে কী লাভ হবে? যদি আমার ছেলে যদি শরীয়ত মোতাবেক জাকাত কিভাবে আদায় করতে হয়, জাকাতের সম্পূর্ণ আসলে ছেলেকে হক হালালি শিখায়। দেখেন ইসলাম বলে ছেলেকে নবীর মুহাব্বত শিখাও, কোরআনের শিক্ষা শিখাও। দেখেন এই দুইটা জিনিস যার কাছে আছে তার সব আছে। কারণ যার কাছে ইসলামী নলেজ আছে সে জাকাত দিতে দ্বিধাবোধ করবে না। জাকাত যারা দেয় না এ নিজে লস করে। দেখেন দুইটা কারণ মুসিবতের হতে পারে, এক হয়তো পরীক্ষা, দ্বিতীয় জাকাত দেন নাই ডুবে গেছে, জাকাত দেন নাই জ্বলে গেছে, ডাকাত দেন নাই চুরিয়ে গেছে। দুইটা থেকে একটা হতে পারে। জাকাত দিলে কিন্তু টাকা কমে না, বাড়ে। তো আমি বলবো আমরা যারা প্রবাসী জীবনযাপন অতিবাহিত করে নিজের ছেলেকে প্রথমে নবীর প্রেমিক বানায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করি। এরপর আপনি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, ব্যবসায়ী বানাও, যেটা ইচ্ছা সেটা বানাও। কিন্তু আমরা করি কি জানেন, বাপ ছেলেকে ব্যবসা শিখাই, আমার ব্যবসা তুই শিখ, আমি কিভাবে করি। কিন্তু বাপ কখনো ছেলেকে হালাল হারাম, দেখেন ব্যবসার মধ্যে কখনো হারাম মাল কাস্টমারকে দেওয়া জায়েজ। হ্যাঁ যদি নিতে চাই বলবে এটা খারাপ, নিবে কিনা দেখো। সে যদি জেনে নেয় কাস্টমার তাহলে গুনাহ নাই। এখন আমরা কি এগুলো দেখানোর দরকার কি, ভিতরে ঢুকাই দিবি বেটা, এটা বাপে শিখাই এই সুরাইটা। হুজুরের কথার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই যে বর্তমান যে ছেলেমেয়েরা যারা আছে যে তারা কতটুক ইসলামী জ্ঞান অর্জন করতেছে সেটা আসলে প্রত্যেকটা মা বাবার মানে উচিত ওদেরকে দেখভাল করা। কিন্তু আমরা কতটুকুই করতে পারতেছি। একটা ছেলে যখন ইসলামিক জ্ঞান নিয়ে যখন পরিবারের সাথে সবাই আলোচনা করে, আপনারা যা বলেন একটা টেবিলের মধ্যে বসেন, সেখানে দুনিয়াবি আলোচনা না করে করবেন যে কি আমার নবীর সুন্নত নিয়ে নবী কিভাবে জীবনযাপন করতো, এইভাবে যদি আমরা সব পরিবারের মধ্যে যদি বিরাজ করতে পারি তাহলে আমাদের জীবন আমাদের পরিবারটা হবে সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময়। আর ওই কথাটা হচ্ছে যে কতটা ছেলে মানে কয়জন বা ছেলে আছে যে এই কোরআনের সম্বন্ধে জানে বা হাদিস সম্বন্ধে জানে। আমার
এই চ্যানেলের মাধ্যমে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা মা বাবার উচিত যে তাদের ছেলে মেয়েদেরকে, যদি মা বাবা শিক্ষিত থাকে, মা বাবা যদি ইসলামিক জ্ঞান থাকে, তাহলে তাদের ছেলেদেরকে ওই ইসলামিক জ্ঞানে আলোকিত করা। আর যদি ওরা যদি না পারে, তাদের অবশ্যই খুঁজে নেওয়া উচিত এই যে আমাদের আশেপাশে, আমাদের এই পাশে এই যে এত সুন্দর একটা মাদ্রাসা আছে, সেই রকম মাদ্রাসায় ওদেরকে ভর্তি করাই দিয়ে, যাতে তারা বুঝতে পারে যে কি ইসলামটা কি, আমাদের জন্য ইসলাম কি নিয়ে আসছে। হ্যাঁ, মাদানী চ্যানেলের মাধ্যমে আরেকটা কথা বলে দিতে চাই যে কি এই ধরনের কথাগুলো বা আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি শেখাই যে আমাদের নবী কীভাবে জীবনযাপন করেছে, কিভাবে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলাফেরা করতে পারি, সেই জিনিসগুলো প্রত্যেকটা মা বাবার উচিত তাদেরকে শেখানো উচিত। আর প্রত্যেকটা মা বাবার উচিত যে তাদের ছেলেমেয়েরা আসলে মানে কি করতেছে, তারা কি আসলে কি পড়ালেখা, সেই পড়ালেখার মধ্যে কি আছে কি না। পড়ালেখা করতে হবে, দুনিয়াবি তো করতে হবে, দুনিয়াবি করা সুন্নত, এটা আমার নবী বলে গিয়েছে, দুনিয়া করাই সুন্নত, কিন্তু সেই দুনিয়ার মধ্যে যে কোনো অপকর্মে কোনো লিপ্ত হচ্ছে কিনা সেই দিক দিয়ে প্রত্যেকটা মা বাবার খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আসলে ব্যাপারটা মাদানী যে দর্শকবৃন্দ, এখানে প্রবাসী ভাই, আমি একটাই কথা বলবো, আমরা নিজের ছেলেকে নিজের জন্য সৎকায়ে জারিয়া বানাই, নিজের ইনকামকে নিজের কবরের সৎকায়ে জারিয়া বানাই। দেখেন আপনি বাড়ি গাড়ি করছেন, রেখে গেছেন, কবরে কি? আমি বলবো পরিবারের যেভাবে হক আছে, আপনার নিজের উপরও নিজের কিছু প্রাপ্য আছে। আমি যে এত মেহনত করি, এত যে ত্যাগ দিই, আমি পাইলাম কি? আমার প্রথম কথা, আমি তো দিচ্ছি, আমি পেলাম কি? আমি কি শূন্য হাতে কবরে যাচ্ছি না নিয়ে যাচ্ছি? তো আমার অনুরোধ সবার কাছে, আমরা দুনিয়াদারিও করি, ছেলে মেয়েদের টেক কেয়ার করি শরীয়ত মোতাবেক, আর নিজের জন্য নিজে কবরে নিয়ে যায়। দেখেন প্রবাসীরা যার কাছে পয়সা আছে না, তারা বেলু আছে, ঠিক কবরে যার নেকি আছে তার বেলু আছে, যার নেকি নাই তার বেলু নাই, উল্টা আযাব আছে। তো বলার মকসদ, দাওয়াত ইসলামী আমাকে আপনাকে নেকির পথে চলতে শিখায়, ছেলে মেয়েদেরকে নেককার গড়ে নিতে শিখায়। তো আমি বলবো আমরা আমাদের ছেলেদেরকে নবীর প্রেম আগে শিক্ষা দিই, কারণ যার কাছে নবীর প্রেম নাই তার ইবাদতের কোনো দাম নাই। নবীর প্রেম ইমানের পূর্ব সত্য, এবং নিজেকেও নবীর প্রেমে জীবন গড়াই। এরপর ইলমে দিন শিখি, সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক আমল করি, ইনকামও হালাল ফতে করি, বিয়াইও হালাল ফতে করি। বিয়াই যদি হালাল ফতে না হয়, এটা আমার আপনার জন্য আযাবের কারণ হবে। আর আবার বলবো আমি, নেকির ফতে, নেকির কাজে, আপনারা বলছেন না পয়সাওয়ালাদের দিল বড়, নেকির কাজে আরও বেশি দিল বড় হওয়া চাই। আমি বলবো প্রবাসী ভাইদেরকে, আপনার যাকাত, দান, অনুদান, ফিতরা দাওয়াত ইসলামীকে দিয়ে সহযোগিতা করেন, কারণ দাওয়াত ইসলামী প্রতিনিয়ত নেকির কাজে এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা, মসজিদ, ভালো কাজের মধ্যে, দ্বীনি কাজের মধ্যে। আপনার ছেলেকেও দাওয়াত ইসলামীর মাদ্রাসায় ভর্তি করান, হেফজ বিভাগে ভর্তি করান, নাহলে দারুল মদিনায় ভর্তি করান। কারণ দাওয়াত ইসলামের মধ্যে দুনিয়াও আছে, আখেরাতও আছে। এটা আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে বোঝার তৌফিক দান করুক। ঈদ মুবারক। ঈদের দিন কাটুক নেকিযুক্ত, গুনাহমুক্ত। ঈদের দিন কাটুক যথাযথ নামাজ আদায়ের মধ্যে। ঈদের দিন কাটুক বেপর্দা অবস্থায় নিজেকে বাঁচিয়ে রেখে। ঈদের দিন কাটুক মিউজিক মুক্ত। ঈদের দিন কাটুক অদৃশ্য সিনেমা নাটক যেটা দেখা হয় এগুলা মুক্ত। অনেকে ঈদের দিনে মিউজিক বানায়, স্বাভাবিক ঈদের দিন শয়তান চাঁদ রাতে আজাদ হয়ে যায়। তাই বলি কি আমরা লাফালাফি করব, ফালাফালি করব? না, ঈদ এটা ইবাদতের দিন, চাঁদ রাত ইবাদতের দিন। এটাকে আল্লাহ এবং তার রসুলের পছন্দ মোতাবেক কাজে অতিবাহিত করি। আল্লাহ পাক আমাদের ঈদকে নেকিওয়ালা গুনাহমুক্ত অতিবাহিত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক।